বাংলাদেশে অনেক সুস্বাদু ফল আছে কিন্তু তারপরও জাতীয় ফল কাঁঠাল করা হয়েছে এর পিছনে কিন্তু অনেক যুক্তিসম্পন্ন কারণ আছে। আমার কাছে যেটা মনে হয় যে এই ফলটা কেনার পর আপনার তিনটা উপকার হবে। এক হচ্ছে ফল হিসাবে আপনি সেটা খেয়ে অনেক বেশি মজা পাবেন, আর দ্বিতীয়ত হচ্ছে কাঁঠালের ভিতরে যে বিচিটা থাকে সেই বিচিটা কিন্তু তরকারি হিসেবে খাওয়া যায় এবং সেটা খেতেও অনেক বেশি মজা। আর তৃতীয়ত হচ্ছে কাঁঠালের যে উপরের অংশটা সেটা গরুর খাবার হিসেবে ব্যবহার করা হয়। তো একটা ফল কেনার পর যদি তিনটা উপকার হয় তাহলে এটাই তো জাতীয় ফল হওয়ার যোগ্যতা রাখে, তাই না? তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজকে কেন জাতীয় ফল নিয়ে এত কথা বলতেছি জানেন? আসলে হঠাৎ করে বাড়ি যাওয়ার পর আমার কাঁঠালের তরকারি খেতে ইচ্ছা করেছে। আর যেহেতু আমি চলে আসবো 2 দিন পরেই, তো সেজন্য আম্মুকে বললাম যে আম্মু আমি কাঁঠালের তরকারি খাবো। আর বলার সাথে সাথে আম্মু বললো যে চলো দেখি গাছে আছে কিনা। তা দেখি বড়ম্মাদের গাছে একটা কাঁঠাল একটু বড় হয়েছে, তা আমি ওটাকে আম্মুকে পেড়ে দিলাম। দেওয়ার পরেই কিন্তু সেটা এখন কাটাকাটি কাজ শুরু হবে। তো বাড়ির ভিতরে না কেটে সেটা আমাদের বাড়ির বাহিরে, মানে আমাদের অঞ্চলে খুলি বলে, আপনাদের ওদিকে কি বলে উঠান, যাই হোক যেটাই হোক। তো এখানে আম্মু কেটে নিচ্ছে, কারণ কাঁঠালের মধ্যে এত পরিমাণ আটা ছিল যে বাড়ির ভিতরে কাটতে গেলে পুরো বাড়ি আটা আটা হয়ে যাবে। আর আমাদের আঙ্গিনাটা প্লাস্টার করা, দেখা যাচ্ছে আটা ভরলে উঠতেই যাবে না, সেজন্য আম্মু বললো যে বাহিরেই কেটে নেই। তো আমি এইদিকে একটু আমাদের গেটের সামনে একটা আমের গাছ ছিল, বাড়ি ফোর আম। আমগুলো মোটামুটি একটু বড় হয়েছে আর ওই আমগুলো অনেক বড় বড় হয়, তো সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে আম্মুর কিন্তু কাঁঠাল কাটাটা শেষ। তারপরে এই যে এখন রান্না স্টার্ট করে দেয়। তা আমি কখনো কিন্তু কাঁঠালের তরকারি রান্না করা দেখিনি, কিন্তু খেয়েছি। তো ভাবলাম যে আজকে আমি রান্না করাটাও আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমিও একটু দেখে নিই। তো প্রথমে আলু এবং কাঁঠালগুলো কেটে সেগুলোর মধ্যে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। আলুর উপরে ছালগুলো তুলে ফেলে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিয়েছি। আর এইদিকে কাঁঠালটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, আর কাঁঠালটাও বেশ কয়েকবার পানি দিয়ে আম্মু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছে। তো আমার দেখেই কিন্তু কাটতে ইচ্ছা করতেছিল, এতটা সুন্দর লাগতেছে দেখতে। তো আম্মু বললো ঠিক আছে কাটো, আর কিভাবে কাটতে হবে সেটাও আমাকে দেখিয়ে দিয়েছে। তো আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দেখতে গোস্তর মতো লাগতেছে, মনে হচ্ছে যে গোস্ত রান্না করব এরকম। হঠাৎ করে দেখে হয়তো কেউ বুঝতেই পারবে না। তো দেখেন কতটা সুন্দর হয়েছে এবং অনেক বেশি লোভনীয় লাগতেছে। আর এইদিকে কিন্তু আলু চটকানোটাও রেডি হয়ে গেছে। এখন আম্মু রান্নার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছে, আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে বেশ কিছু পেঁয়াজ ব্রেস্তা করে নিচ্ছে। আসলে ডালের মতো তরকারিতে কিন্তু পেঁয়াজ ব্রেস্তা না দিলে খেতে একদমই ভালো লাগে না। তারপরে বেটে নেওয়া মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, যা যা মশলা দিতে হয় সব কিছু দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে আগে কষিয়ে নিয়েছে। তারপরে সিদ্ধ করে নেওয়া কাঁঠালের ছোট ছোট অংশগুলো দিয়ে দিল। দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে বেশ কিছুক্ষণ, কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর অল্প পানি দিয়ে দিয়েছে। আর এই পানির মধ্যেও কিন্তু কাঁঠালটাকে আবারও কষিয়ে নেবে। কাঁঠালটা যত ভালো করে কষাবেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আপনারা কে কীভাবে কাঁঠালের তরকারি খেয়েছেন কমেন্ট করে জানাবেন। তারপরে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে চটকে রাখা আলুগুলো দিয়ে দিল। দেওয়ার পরে কিন্তু আবারও এটাকে কষানো হচ্ছে। যত ভালো করে কষাবে তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। তো দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক, আর উপরে একটু ভাজা জিরার গুঁড়া আর তারপর পেঁয়াজ ব্রেস্তা দিয়ে পরিবেশন করেছে। আমার তো দেখে এখনই আবার খেতে ইচ্ছা করতেছে। আর আমি বললাম যে লাউ শাক খাবো, এই জন্য আম্মু লাউ শাকটাও ভাজি করে নিয়ে তরকারিটা দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা লেগেছিল। আর আমার মনে হয় যে কাঁঠালের তরকারি এই বছরে এটাই প্রথম এবং এটাই শেষ, কারণ ঢাকায় চলে যাওয়ার পর হয়তো আর খাওয়া হবে না। তো আমি খুব মজা করে খেয়েছি এবং সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। আর এইদিকে বিকেলবেলা আমরা বসে পড়েছি আম ভর্তা খাওয়ার জন্য। সেদিন আম আসলে এইভাবে ভর্তা করে খাওয়া হয়নি, আর আমি যেহেতু 2 দিন পরেই চলে যাব তাই বললাম যে চলো সবাই মিলে আম ভর্তা করি। আর এই সব খাবারগুলো না সবাই মিলে খেতে অনেক বেশি মজা লাগে। ঢাকায় যাওয়ার পর হয়তো খাবো, কিন্তু সবাই মিলে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। দেখা যাচ্ছে ঢাকায় যাওয়ার পর আমি একা একা ভর্তা করে খাবো, কারণ আপনাদের ভাইয়া তো টক খাবার একদমই পছন্দ করে না এবং খেতেও পারে না। তো এখন যে সবাই মিলে খাওয়ার যে আনন্দটা এটা আসলে বলে প্রকাশ করা যাবে না। তো এই তো সবাই মিলে আমরা লেগে পড়েছি আম ভর্তা করার জন্য। আমগুলো কেটে নিয়ে খুব সুন্দর করে কেটে নিয়েছি। নেওয়ার পরে এখানে যে শুকনা মরিচ, তারপরে হচ্ছে লবণ, সরিষার তেল আর সঙ্গে একটু গুড় দিয়েছি,
কারণ গুড় না দিলে নাকি আম ভর্তার মজাই লাগে না। আমার আম্মু বারবার বলতেছিল গুড় দিতে। আমরা অল্প একটু গুড় দিয়ে ভর্তাটা মেখে নিয়েছি, আর আম্মু বলছে যে না এরকম টক খাওয়া যাবে না। আম্মু আলাদা করে একটা ফ্রিজের মধ্যে আরও একটু বেশি করে গুড় নিয়ে সেই আম ভর্তাটা খেয়েছে। তো যাই হোক, সব মিলে অনেক বেশি মজা লেগেছে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ একটা ফলো দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আর এই সময়ে যদি আম ভর্তা না খেয়ে থাকেন অবশ্যই খাবেন, আর কাঁঠালের তরকারিটা কিন্তু একদমই মিস করবেন না, খুবই অসাধারণ তরকারি। আর আপনাদের এলাকায় আপনারা কিভাবে খান কমেন্ট করে জানাবেন। আর দেখতেই পাচ্ছেন আম ভর্তাটা অনেক বেশি লোভনীয় হয়েছে, আমার তো দেখে আবারও খেতে ইচ্ছা করতেছে, কিন্তু দুঃখের বিষয় এখন খাওয়া আসলে সম্ভব না। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।